সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি। রমজান মাসেও কেউ একদিন কেউ বা 5 দিন পর্যন্ত অপেক্ষা করছেন আলু হিমাগারে রাখার জন্য, অথচ মিলছে না সিরিয়াল। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে জয়পুরহাট ও নওগাঁয়। তাৎক্ষণিক বাজারজাত না করে দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। প্রতিদিন হিমাগারের বাইরে দীর্ঘ সারি তৈরি হচ্ছে আলুবাহী গাড়ির। তবে অভিযোগ উঠেছে ভাড়া বৃদ্ধি নিয়ে। কৃষক জানান, অপেক্ষা করলেও আলু সংরক্ষণ নিয়ে টালবাহানা করছে হিমাগার কর্তৃপক্ষ। এতে বেড়েছে ভোগান্তি। 5 দিন হলো আসা ভাই, এই রোডতি পড়ে আছি, এখনো স্টোরের ভিতরে ঢুকতে পারিনি। সিওরি খাওয়া দাওয়া আলু নিয়ে আসছি, এখনো মনে করেন যে এই রাস্তায় জামে পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে আছি, কোনো গাড়ি আনলোডের খবর নাই। পরিবহন ও শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় হিমাগারে ঢোকার আগেই কৃষককে আরেক দফা বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন অনিয়মেরও অভিযোগ কৃষকের। 24 সালে আলু রাখছিলাম 30 থেকে 40 টাকা কেয়ারিং খরচ বস্তা প্রতি, আর এবছর প্রতি বস্তায় কেয়ারিং খরচ 100 থেকে 120 টাকা। সরকার যদি কিছু সহযোগিতা করে বিদেশে আলু দেয় তাহলে কৃষক বাঁচবে, না হলে কৃষকের অবস্থা খুবই খারাপ। তবে হিমাগার কর্তৃপক্ষ বলছে, তাদের ধারণ ক্ষমতার অনেক বেশি আলু মজুদের জন্য জমা হয়েছে। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকটও।